পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা অসাধারণ ও নিপুণ শিল্পকর্মের মধ্যে চীনের মহাপ্রাচীর একটি, যা সত্যি অসাধারণ দর্শনীয় বস্তু। সত্যি অবাক করার মতো বিষয়, হাজার হাজার বছর পূর্বে কিভাবে এই বিস্ময়কর সৃষ্টিকর্মগুলো তৈরি করা হলো। এইসব বিস্ময়কর স্থাপনা দেখতে বিশ্বের পর্যটকদের আগ্রহের কমতি নেই। বন্ধুরা, আজকের ভিডিওতে পৃথিবীর বিস্ময়কর ও সবচেয়ে বড় ওয়ালের কথা বলবো। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না সত্যি একটি বিস্ময়কর ওয়াল। এর নির্মাণশৈলী এবং বিস্তৃতি সত্যি মানুষকে অবাক করে। পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর সারি, এগুলো খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলীয় এবং সুইং নো উপজাতির হাত থেকে রক্ষা করার জন্য খ্রিস্টপূর্ব ২২০ থেকে ২০৬ সনে চীনের প্রথম সম্রাট কিনশি হুয়াং এটি নির্মাণ করেন। পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর সারি, এগুলি খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল, তবে ২২০ খ্রিস্টাব্দ থেকে ২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিনশি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীরের উচ্চতা প্রায় ৫ থেকে ৮ মিটার এবং দৈর্ঘ্য সর্বমোট ২১,১৯৬ কিলোমিটার। এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লুপনুর নামক স্থানে। এর মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব ২০০৮ সালের দিকে। নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন সাম্রাজ্যের সময়। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ করে নির্মাণ করেছিলেন। এটি চীনের প্রাকৃতিক বাধাগুলো ছাড়াও অন্যান্য অঞ্চল পাহারা দেওয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতি সুইং নোর বিরুদ্ধে এটি প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। হান, সুইং, নরদান এবং জিং সাম্রাজ্যের সময়ের ইতিহাসেও যে কারণে তারা এটি তৈরি করেছিলেন, ঠিক একই কারণে চীনের প্রাচীরের পরিবর্তন, সম্প্রসারণ, পুনর্নির্মাণের উল্লেখ আছে। দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি আছে, যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং স্মোক সংকেত প্রদানের কাজে লাগত। সেনাঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে অবস্থিত। দেখার সুবিধার জন্য পাহাড় সহ অন্যান্য উঁচু স্থানে সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল। অনেকের ধারণা এটির নির্মাণের জন্য ১০ লাখ শ্রমিক কাজ করেছিলেন। তাদের মধ্যে ৩ লাখ শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণও হারিয়েছিলেন। মিন যুগেও এই প্রাচীরের অনেকটা অংশ নির্মাণ করা হয়েছিল। চীনকে ঘিরে থাকা মহাপ্রাচীরের অনেকটা অংশ নির্মাণ করা হয়েছিল। বেইজিং শহরকে ঘিরে থাকা মহাপ্রাচীরের অংশ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বেইজিংয়ের আশপাশে দেয়ালটি ২৬ ফুট উঁচু এবং ১৬ ফুট প্রশস্ত। প্রতিদিন গড়ে ৫০,০০০ পর্যটক চীনের প্রাচীর ঘুরে দেখেন। ১৯৮৭ সালে ইউনেস্কো এই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছিল। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন চীনের মহাপ্রাচীর। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার হয়ে যাক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।